1996 সালে সেই রহস্যময় দিন হঠাৎ করে থেমে গেল বাংলা সিনেমার সব থেকে জনপ্রিয় নক্ষত্র সালমান শাহর জীবন। কিন্তু এত বছর পরও প্রশ্নটা রয়ে গেছে, সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিল নাকি এর পিছনে ছিল ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? আজকে সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের রহস্য উন্মোচন করব, তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরও একটি চাঞ্চল্যকর বিষয় হলো, একটি মামলার জবানবন্দিতে দাবি করা হয়েছে সালমান শাহকে হত্যা করতে 12 লক্ষ টাকা চুক্তি করা হয়েছিল। সেই জবানবন্দিতে উঠে এসেছে তারই ঘনিষ্ঠ বন্ধু ডনের নাম। কিছু কথা আছে না, কিছু বন্ধু জীবনে দরকার হয় না। ডন কিন্তু সালমান শাহ তেমনই একটি বন্ধু। কিন্তু এখানে রহস্য আরো ঘনীভূত। ডন আবার দাবি করছে সালমান শাহ সাবেক স্ত্রী সামিরা হকের নাকি এখানে কোনো দোষ নেই। তাহলে এর পিছনে কি লুকিয়ে আছে? তাহলে আসল সত্যটা কোথায়? 12 লক্ষ টাকার সেই চুক্তি কি সত্যিই হয়েছিল? আর যদি হয়ে থাকে তাহলে কার নির্দেশে? নাকি এত বছর ধরে আমরা একটি রহস্যের পিছনে ছুটছি যার কোনো উত্তর এখনো মিলেনি? হঠাৎ করে কিভাবে একজন উজ্জ্বল নক্ষত্রের এভাবে পতন হতে পারে? তার মৃত্যুর পিছনে কি রয়েছে তার বন্ধু ডন এবং স্ত্রী সামিরা হকের কোনো হাত? অনেকেই দাবি করছে তার মৃত্যুর পিছনে হয়তো সামিরা হকের কোনো রহস্য রয়েছে, কিন্তু ডন আবার দাবি করছে এখানে নাকি সামিরা হকের কোনো হাত নেই। তবে মনে রাখবেন, অভিযোগ ও জবানবন্দিতে থাকা দাবি চূড়ান্তভাবে প্রমাণিত এবং সত্য নয়। সালমান শাহর মৃত্যুর রহস্য শেষ অধ্যায় এখনো নাকি বাকি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি মৃত্যুর পিছনে কার হাত রয়েছে বলে মনে হয়? অবশ্যই কমেন্টে আপনি আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন, এবং আপনি যদি সালমান শাহকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।